আমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ 25টি জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আসলাম। প্রতিদিন তো অঙ্কই দিই, আজকে ভাবলাম একটু কটা জিকেও দিই, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ যারা এই 21 তারিখে তো সম্ভবত কেপি এবং কেপি পরীক্ষা দিবে, ঠিক আছে? তাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। এবং আরও তোমার ধরো গ্রুপ ডি আছে, ঠিক আছে? যারা এইসব পরীক্ষা দেবে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আছে, 25টি প্রশ্ন এক নজরে দেখে নাও, ঠিক আছে? আরেকটা কথা বলি, আমি প্রশ্নগুলো শুধু উত্তরই বলবো না, এর সাথে অ্যাডিশনাল কিছু তথ্য দেবো, ঠিক আছে? যে এর সাথে এই জন্য পুরো ভিডিওটাকে ওই স্কিপ করে না করে করে পুরোটা দেখো, অনেক তথ্য জানতে পারবে, ঠিক আছে? তো দেখো প্রশ্নগুলো শুরু করছে। আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অঙ্কে দুর্বল আছো তারা আমার জাস্ট এই প্লেলিস্ট থেকে আমার প্লেলিস্ট থেকে অঙ্কের ম্যাথের একটা প্লেলিস্ট আছে, ঠিক আছে? ওখান থেকে জাস্ট অঙ্কগুলো দেখে নিও। 100% বলে দিচ্ছি, যারা অঙ্কে দুর্বল আছো তারা অনেক অনেক ডেভেলপ করতে পারবে, ঠিক আছে? এজন্য নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও যারা নতুন পুরনো যারা সবাই আছে। দেখো কথা না বলে শুরু করছি। এগুলো দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বয়ে আসে এবং সেটা কত কত ডিগ্রি দিয়ে? 23.5 ডিগ্রি দিয়ে, ঠিক আছে? তো এইবার বলো সেটা কোন কোন জেলা দিয়ে আছে বলো? হাওড়া, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা। বলেছি যে এর সাথে অ্যাডিশনাল কিছু তথ্য আমি দিয়ে দেবো, ঠিক আছে? দেখো পশ্চিমবঙ্গের সঠিক উত্তর হবে আসলে কি নদিয়া জেলা দিয়ে, ঠিক আছে? নদিয়ার কোথায় বলো তো? কৃষ্ণনগর দিয়ে, কিন্তু দেখবে কৃষ্ণনগর দিয়ে কি হয়, এই কর্কট ক্রান্তি রেখাটা হয়ে গেছে, ঠিক আছে? কৃষ্ণনগর, ঠিক আছে? আর আরেকটা এডিশনাল দিই, সেটা হচ্ছে হলো এই কৃষ্ণনগর, শুধু কৃষ্ণনগরই না, এর সাথে আরও দুটো আছে, সেটা হচ্ছে হলো কি ওর উপর দিক কোথায় গেছে? পূর্ব বর্ধমান আছে, ঠিক আছে? পূর্ব বর্ধমান। আর একটা আসলে কি পশ্চিম বর্ধমান, বুঝতে পারলে? পশ্চিম বর্ধমান, ঠিক আছে? শুধু দেখালো অনেক সময় থাকবে কি যে নদী অপশনে থাকলো না, তখন কি করবে? তখন তুমি পূর্ব বর্ধমান অথবা পশ্চিম বর্ধমান যেটা থাকবে ওটাও দিয়ে দিতে পারো, ঠিক আছে? এই জন্য এটা ট্র্যাডিশনাল। তারপরেগুলো দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারাকে সংবিধানের কি হৃদয় বা আত্মা বলা হয়? এটা আশা করি অনেকে জানো, ঠিক আছে? ভারতীয় সংবিধানের কোন ধারাকে হৃদয় বা আত্মা বলা হয়? হার্ট অফ সোল, ঠিক আছে? হার্ট অ্যান্ড সোল বলা হয়। 14তম ধারা, 32তম ধারা, না 25তম ধারা, না 19তম ধারা? বলো সঠিক উত্তর কোনটা হবে? ভেবে দেখো, তারপরে আমি এখনই বলে দিচ্ছি সঠিক উত্তর কি হবে। এবং অ্যাডিশনাল কিছু তথ্য আমি দিয়ে দেবো বলেছি, শুধু উত্তরই বলবো না। সঠিক উত্তর হবে কি 32 নম্বর ধারা, 32 নম্বর ধারা, ঠিক আছে? কারণ কি জানো কারণ এই ধারাটা আসলে সংবিধানের প্রতিকারের অধিকার দেওয়া হয়েছে। এটা কিসের অধিকারের? প্রতিকারের, প্রতিকারের, ঠিক আছে? আমার লেখাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। প্রতিকারের, মুখে বলে দিচ্ছি, লেখা হয়ে যাচ্ছে। তো কি হলো? প্রতিকারের অধিকার, ঠিক আছে? মানে রাইট অফ কনস্টিটিউশন অফ রিমেডিয়াস, বা নিশ্চিত করে, ঠিক আছে? এটা প্রতিকারের অধিকার নিশ্চিত করে, যা ডক্টর বি আর আম্বেদকরের মতে সংবিধানের হৃদয় বা আত্মা। এটা কিন্তু ডক্টর বি আর আম্বেদকরই কিন্তু এটা বলে গেছিলেন, যেটা কি সংবিধানের তোমার কি হৃদয় বলা হয়, তাই তো? দেখো তারপরটা কি বলা হয়েছে। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে? বলো 2023 সালে, রিসেন্ট 23 সালের শান্তিতে নোবেল পুরস্কার পান কে? নার্গিস মোহাম্মদী, পিয়েরে কি আগস্তিনি, না নরেশচন্দ্র, না জন ফস? কি হবে সঠিক উত্তর? কি হবে? নার্গিস মোহাম্মদী, ঠিক আছে? কেন পান? আর এনার বাড়ি কোথায়? এনার বাড়ি কিন্তু ইরান, ঠিক আছে? ইরান, হ্যাঁ ইরানে। কি লিখছে? ইরান লিখছে। এনার বাড়ি কোথায় ছিল? ইরান, ঠিক আছে? আর আর ইরানের কিসের জন্য পেয়েছিল এই শান্তিতে যে নোবেল পুরস্কার পেলো? কারণ ওই ইরানে মহিলাদের উপর অত্যাচার করা হতো, ঠিক আছে? অনেক অত্যাচার বা মানবাধিকার রক্ষার জন্য তিনি এই পুরস্কার পান, ঠিক আছে? অত্যাচারের থেকে রক্ষা করেছিলেন ইনি, এই জন্য হচ্ছিল ইরানের মহিলাদের হাত, মানে অত্যাচারের হাত থেকে, সেই জন্য হচ্ছিল ইনি নোবেল প্রাইজটা পেয়েছিলেন, ঠিক আছে? শান্তিতে, মানে শান্তি ফিরিয়ে দিয়েছিল। ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী বা অলিম্পিক মেডেলিস্ট মহিলাকে? দেখো ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী মহিলা কিন্তু বলেছে, অলিম্পিক মেডেলিস্ট, ঠিক আছে? কি হবে বলো? কর্ণম মালেশ্বরী, না কি সাইনা নেওয়াল, না পিভি সিন্ধু, না মেরি কম? কি হবে বলো? এবং কত সালে সেটাও আমি বলে দেবো। এটা সর্বপ্রথম আই থিঙ্ক 2000 সালে, ঠিক আছে? 2000 সালে এটা ছিল প্রথম পান, এবং মহিলাটা উনি কে ছিল বলো? কর্ণম মালেশ্বরী, ঠিক আছে? হ্যাঁ, আর ইনি কিন্তু ই মানে ব্রোঞ্জ জিতেছিল, এটা মনে রাখবা। ইনি কি জিতেছিল? ব্রোঞ্জ, ঠিক আছে? তারপরটা দেখো, বক্সা জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত বলো?
কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং না জলপাইগুড়ি? ঠিক আছে, এটা সঠিক উত্তর কি হবে? আলিপুরদুয়ার। ঠিক আছে, পরেরটা দেখো। ও সরি, এই যে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, র্যামের ফুল ফর্ম কি? র্যাম রোমের ফুল ফর্ম কি? র্যামেরটাই দেখো। র্যাম কি হবে? রিড অ্যাক্সেস মেমোরি না র্যাপিড অ্যাক্সেস মেমোরি না রিকোয়ার্ড অ্যাক্সেস মেমোরি না র্যান্ডম অ্যাক্সেস মেমোরি? সঠিক উত্তর কোনটা হবে বলো? দেখে বোঝা যাচ্ছে যে রিকোয়ার্ড তো হবে না, র্যাপিড হবে না, রিড হয়নি। রিড, তাহলে এটা অপশনটা কি হবে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যামের ফুল, যে ফোনের যে র্যাম থাকে না, সেই র্যামের ফুল ফর্ম কিন্তু এইটা। ঠিক আছে, ওটা দেখো, এই যে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এখানে আর একটা প্রশ্ন আছে, জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, এটা কত সালে চালু হয় বলো তো? আমাদের ভারতে এটা কত সালে চালু হয়? সঠিক উত্তর কোনটা হবে বলো? 2020 না 2014? তো মানে হ্যাঁ, এটা 14 না 15 না 17? সঠিক উত্তর কোনটা হবে বলো তো? 2017 সালে। কত সালে? এই করে মুছে দিচ্ছি। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে তোমার? 2016 সালে। এবং কত তারিখে সেটা? 1 জুলাই। মনে থাকবে, 1 বা 1 জুলাই। ঠিক আছে, জিএসটি চালু করা হয়। এই জন্য দেখবে আই থিঙ্ক এখনও সেটা জুলাই মাসের পহেলার দিক থেকে জিএসটির মানে একটা টোটাল হিসাবটা করা হয়। ঠিক আছে, তারপরে দেখবো কোন ভিটামিন আগে রাত করানো হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক আমি আগেকার একটা ভিডিওতে এনেছিলাম, ভিটামিন এ বি সি ডি, কোন ভিটামিন রাখবে বলো তো? ভিটামিন তোমার এর অভাবে। ঠিক আছে, ভিটামিন এর অভাবে রাত কানার গায়ে। এর আগের একটা ভিডিওতে এই প্রশ্নটা এনেছিলাম এবং তখন বলে দিয়েছিলাম যে তোমার এই রাতকানা রোগের মানে যে সেটা সারে কি করে? কচু শাক আছে না, কচু শাক, সেই কচু শাক যদি খাওয়া যায় না, তাহলে মানে রাতের যে অন্ধটা বা তোমার অনেক অর্থাৎ চোখের ভালোর জন্য হয়। ঠিক আছে, চোখের অনেক ভালো হয় কচু শাক খেলে। ওর কাছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্খের নাম কি? এটা সবাই পারো। বলো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্খের কি? সান্দাকফু, এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা? এটা টাইম নেবো না, কোনটা হবে বলো? সান্দাকফু, তাই তো? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ। এটার কত, উচ্চতা কত বলো তো? এটার উচ্চতা কত? উচ্চতা, উচ্চতা হবে হচ্ছিল তোমার কত না? 3636। এবার মনে রাখবা কত আছে? 3636 মিটার। মনে থাকবে, সান্দাকফু 3636 মনে রাখবা কিন্তু এটা। পরেরটা কি আছে দেখো, ভারতের রাষ্ট্রপতি কে? সে কে শপথ গ্রহণ করেন? আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সামনে ভোট আসছে, এই জন্য কিন্তু অনেক ভোট টাইপেরও আমি কোশ্চেন এনেছি কটা। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ গ্রহণ করান বলো? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার? দেখে বুঝতে পারছো সঠিক উত্তর কোনটা হবে? ভারতের প্রধান বিচারপতি, তাই তো? ভারতের প্রধান বিচারপতি, তার অনুপস্থিতিতে আর একটা কথা, ভারতের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতিও কিন্তু রাষ্ট্রপতিকে শপথ করান। ঠিক আছে, বুঝতে পারলে? তারপরেরটা দেখো, চন্দ্রযান 3 এর ল্যান্ডারটির নাম কি বলো? চন্দ্রযান 3 এর যে ল্যান্ডার, সেটার নাম কি? প্রজ্ঞান, বিক্রম, মানে যেখান থেকে উপস্থিত করা হয় আর কি, নাকি ধ্রুব না বাহুবলী? খুবই ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, চন্দ্রযান 3 এটা কি হবে বলো? সবাই জানো আশা করি, বিক্রম। ঠিক আছে, এনএস বিক্রম বলেছিল না কিছুদিন আগে? ল্যান্ডারটির নাম হচ্ছিল কি? বিক্রম। আর এটা বলো, এই বিক্রম এটা আসলে কার নামের অনুসরণ করে নামকরণ করা হয় জানো? এটা হচ্ছিল বিক্রম সারাভাই। নাম শুনেছ? বিক্রম কি? সারাভাই। ঠিক আছে, বিক্রম সারাভাইয়ের নাম অনুসারে এই ল্যান্ডারটির নাম দেওয়া হয়েছে কি? বিক্রম। ঠিক আছে, পরে দেখো, যদি কোনো ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়ান, এটা খুব ভালো একটা প্রশ্ন, লজিকটা বুঝে নেবে। যদি কোনো একটা ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়ান, তাহলে সূর্য উদয় কোন দিকে হবে? সূর্যোদয় কোন দিকে হবে বলো তো? এটা একরকম টাইপ জিআইয়ের মতো বলতে পারো। বাম দিকে, সামনে, পেছনে না ডান দিকে? কোন দিকে হবে? এই সবগুলো বলে রাখছি কেন? কোন দিকে হবে? ডান দিকে। আরেকটা কথা বলি, পৃথিবীর সব জায়গাতেই সূর্যোদয় কিন্তু পূর্ব দিকে হয়। হ্যাঁ, এটা তো সবাই জানে। আর উত্তর দিকে মুখ করে দাঁড়ালে কি হবে? তাহলে তো এটা ডান দিকেই হবে। হ্যাঁ, উত্তরের ডান পাশে কি আছে? পূর্ব তো। এটা তো জিআইয়ের প্রশ্ন, জানে এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই জন্য কোন দিকে হবে? এটাকে ডান দিকে হবে। এটা একটা জিআই টাইপের বাচ্চাদের কোশ্চেন ছিল। পরেরটা দেখো, কোনো শহরে একজন ট্রাফিক পুলিশ সিগন্যাল ছাড়াই কি গাড়ি নিয়ন্ত্রণ করছে, এই কাজ বা তার কোন ধরনের ক্ষমতার মধ্যে পড়ে? কি হলো এটা? আরেকটা অপশন আছে, হ্যাঁ বল, এটা কোন ধরনের ক্ষমতা তার? ঠিক আছে, এটাকে কোন ধরনের ক্ষমতা বলা হয়? বিচারিক ক্ষমতা না অর্থনৈতিক, কি হলো?
বিচারিক ক্ষমতা না অর্থনৈতিক ক্ষমতা না কার্যনির্বাহী ক্ষমতা নাকি আইন প্রণয়ন ক্ষমতা, কোনটা হবে বলো? সঠিক উত্তরটা হবে হচ্ছে কি, এটা তার কার্যনির্বাহী ক্ষমতা। ঠিক আছে, এটা আইনের বাস্তবায়ন এবং এই মানে এই কার্যনির্বাহী ক্ষমতার আওতার মধ্যে তার এই কাজটার মধ্যে পড়ে। ঠিক আছে, তার এই ডিউটিটা। পরে দেখো ভারতে পঞ্চবার্ষিক পরিকল্পনা বা 5 ইয়ার্স প্ল্যান, ঠিক আছে, এটা কোন দেশ থেকে অনুপ্রাণিত? খুব ভালো একটা প্রশ্ন কিন্তু। ভারতের পঞ্চবার্ষিকী প্ল্যান, ঠিক আছে, 5 ইয়ার্স প্ল্যান, এটা কি কি ব্রিটেন থেকে, রাশিয়া, মার্কিন না জাপান? বলো কোনটা হবে? রাশিয়া। ঠিক আছে, ভারতের তৎকালীন সোভিয়েত রাশিয়া থেকে এই ধারণা করা হয়, সোভিয়েত রাশিয়া। ঠিক আছে, ইউনিয়ন অফ সোভিয়েত রাশিয়া, এই যে এইটার ফুল ফর্ম। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এই কিছুদিন আগে যে আমাদের এটার একটা প্রশ্ন আসতে পারে, এডিশনাল একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, যে কদিন আগেই তো আমাদের দেশে কোন দেশের প্রধানমন্ত্রী তো, হ্যাঁ প্রধানমন্ত্রী মানে আমাদের দেশে আসলেন গেস্ট হিসেবে, রাশিয়ার প্রধানমন্ত্রী, তাই তো? রাশিয়ার, হ্যাঁ, আর ওনার নাম কি? পুতিন, কি লাদিন পুতিন, তাই তো? পুতিন, ভিয়েতনাম পুতিন নাকি যেন, যায়। তো ইনি হচ্ছে কিছুদিন আগে তো আমাদের দেশে আসলেন, তো এটা নিয়ে একটা জিকে থাকতে পারে, এই জন্য এডিশনাল দিয়ে দিচ্ছি, যে রিসেন্ট কোন প্রধানমন্ত্রী আমাদের দেশে এবং কোন দেশের প্রধানমন্ত্রী? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর বা স্টেট অ্যানিমেলের নাম কি? বাহ, কি এক প্রশ্ন বারবার হয়ে যাচ্ছে নাকি? হাম্বা হাম্বা ডাম্বা ডাম্বা, রাজ্য পশু কি? হাম্বা হাম্বা নাকি? কেস দেবেন না প্লিজ। আচ্ছা, সঠিক উত্তর হবে কি মেছো বিড়াল, নাকি অন্য কিছু? পরেরটা দেখো, ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে সম্পর্কিত? ছৌ নাচ কোন জেলার সাথে সম্পর্কিত? খুব ভালো একটা প্রশ্ন। দেখো, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া না মালদা? ছৌ নাচ, ঠিক আছে, ছৌ নাচের প্রধান কেন্দ্র কোথায়? পুরুলিয়া। ঠিক আছে, পুরুলিয়া কিন্তু আমাদের ছৌ নাচের প্রধান কেন্দ্র। আর ভারতের কি পরের প্রশ্নটা কি আছে? ভারতের ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? বলো, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কনিষ্ক, অশোক, সমুদ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কি হবে ভালো? এবং এই কে উপাধি দেন বলো? অ্যাডিশনাল প্রশ্ন। সঠিক উত্তর হবে কি সমুদ্রগুপ্ত। আর এই উপাধিটা কে দেন? ভি এ স্মিথ। কে দেয়? ভি এ স্মিথ। ঠিক আছে, SMITH স্মিথ, মনে থাকবে, VS স্মিথ। এনাকে আসলে কে দেয়? মানে এই ভারতের নেপোলিয়ান উপাধি দেয়। ঠিক আছে, পরটা দেখো, লাফিং গ্যাস, হ্যাঁ লাফিং গ্যাস এই রাসায়নিক নাম কি? বলো, এই দেখো, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? নাইট্রিক অক্সাইড বা NTO, কার্বন মনোঅক্সাইড না মিথেন না কার্বন ডাই অক্সাইড? সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, বা N2O। এটা আসলে কি গ্যাস নামে পরিচিত? দেখো, ভালো একটা প্রশ্ন কিন্তু, লাফিং গ্যাস নামে পরিচিত। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড, NO2। দেখো, কোনো ব্যক্তি যদি সিইও, কোনো একটা কোম্পানির সিইও বা MD হন, তাহলে তিনি কোন ধরনের কাজ করেন? দেখো, এই যে প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা সিইও থাকে। ঠিক আছে, যেমন গুগলের সিইওকে বলো তো, গুগলের সিইও, এটা আমাদের গুগলে সব কিছু হয়। গুগলের সিইওকে দেখো, গুগল নিয়ে আমি দু তিনটে কথা তো বলেই ফেললাম, আমি বলছি। বলো, গুগলের সিইও কে? সুন্দর পিচাই আমাদের, ঠিক আছে, আমাদের দেশের, ভারতের কিন্তু সুন্দর পিচাই। আর ইনি কোথায় পড়তেন জানো? খড়গপুর IIT-তে। এই কি লেগে, কোন IIT-তে পড়তেন? খড়গপুর। ঠিক আছে, খড়গপুর। আর লিখলাম না। আর একটা কথা বলে দিই অ্যাডিশনাল, বলো তো গুগলের মানে কি? তোমরা তো সবাই গুগল ইউজ করো। আচ্ছা, এই প্রশ্নটা আমি তোমার কমেন্টে কি লিখে দেবো। আর একটা কথা বলি, গুগলের মানে আবার গুগলে সার্চ না করে কেউ কি আগে জানো নাকি? বলে দিও তো, যে গুগলের আসল অর্থটা কি? যে ঠিক আছে, GGL, এই গুগলের অর্থটা কি? গুগল তো আমরা জানি যে গুগল সম্পর্কে বা গুগল সম্পর্কে, এই গুগলের অর্থটা কি? আমাকে কমেন্টে জানিয়ে তো দেখি কে কতজন জানো। ঠিক আছে, তাহলে বলবো কোনো যে না, তোমরা আসলে গুগল ইউজ করে সার্থক। আচ্ছা, পরে দেখো, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন বলো? ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিল? এই নির্বাচন নিয়ে কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সামনে নির্বাচন আসছে 26-এ। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, তো মুখ্য নির্বাচন প্রথম কে ছিলেন? দেখো, ভালো একটা প্রশ্ন কিন্তু, বলো। SS রাজামৌলি নাকি? ডিরেক্টর, সরি, ওটা কিন্তু অন্য মুভির ডিরেক্টর কথা বলছিলাম না। আচ্ছা, তা বলো, এটা কি হবে তাহলে?
এই আগেরটা কি বলেছি আমি? সরি সরি সরি, এটাতে অ্যান্সারই বলিনি। আচ্ছা, কোন ব্যক্তি সিইও এবং এমডি? তাহলে তাহলে সেই এটা কোনটা জানো? বাণিজ্য, আইন, কৃষি না শিল্পকলা? সিইও একটা, সে আইন বিশেষজ্ঞ হয় নাকি? সে হবে কি বাণিজ্য বিশেষজ্ঞ বা বিজনেস বিশেষজ্ঞ। ঠিক আছে, এটা একটা এমনি এই প্রশ্ন ছিল। ভারতের প্রথম নির্বাচন কমিশনার তাহলে কে? সুকুমার সেন নাকি ভিএস রামাদেবী না পিএল গিল, শুভম গিল নাকি? যাই হোক, শুভম গিল না কিন্তু। তো এইবার দেখো, তারপরটা আসলে কি টিএন সেশন, কী হবে বলো? এটার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটা হচ্ছে হলো কোথায়? সুকুমার দাদু, সুকুমার সেন। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কি ছিল? সুকুমার সেন। ঠিক আছে, পরেরটা দেখো। সম্প্রতি যে জি টোয়েন্টি হলো, আগের একটা প্রশ্ন আমি ভিডিওতে এরকম লিখেছিলাম যে জি টোয়েন্টি এর স্থায়ী সদস্য হিসেবে আন্তর্জাতিক সংস্থা যুক্ত হয়েছে। কোন আন্তর্জাতিক সংস্থা যুক্ত হলো জি টোয়েন্টি এর স্থায়ী সদস্য হিসেবে? কী হবে বলো? বলো তো, জাতিসংঘ, ইউএন না ইউরোপীয় ইউনিয়ন না আফ্রিকান ইউনিয়ন? কোনটা হবে বলো? এই কিছুদিন আগে যে জি টোয়েন্টিটা হলো, সেটা হচ্ছে কি আফ্রিকান ইউনিয়ন। দেখো, এটা কিছু এডিশনাল তথ্য আমি দেবো এখন। এই আফ্রিকান ইউনিয়ন কিন্তু, এটা কিন্তু কত সালে বলো তো? 2023 সালে। ঠিক আছে, যে ভারত কর্তৃক আয়োজিত একটা জি টোয়েন্টি হলো হলো তো ভারতে কিন্তু 2023 সালে হলো। ভারত কর্তৃক আয়োজিত একটা জি টোয়েন্টি হলো। তো এটা হচ্ছে কি এই শীর্ষ সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এই আফ্রিকান কিন্তু একটা স্থায়ী সদস্যপদ ছিল না। ওই কত সালে দেওয়া হলো? এটা 2023 সালে। ঠিক আছে, যখন ওই আমাদের ভারতে তোমার জি টোয়েন্টি সামিটটা হলো। ঠিক আছে, পরের কি আছে বলো? ডুরান্ড কাপ, খুব ভালো একটা প্রশ্ন। কোন খেলার সঙ্গে যুক্ত ডুরান্ড কাপ? বলো, হকি, ভলিবল, ক্রিকেট না ফুটবল? ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ভলিবল, ক্রিকেট, ফুটবল? সঠিক উত্তর কি হবে? ফুটবল, ডুরান্ড কাপ। ঠিক আছে, ডুরান্ড কাপ আসলে ভারতের কিন্তু একটা প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতার নাম, এটা মনে রাখবা। ঠিক আছে, ডুরান্ড কাপটা আসলে কি একদম মানে অনেক প্রাচীন প্রাচীন। ঠিক আছে, প্রাচীন একটা ফুটবল কাপের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এটা আসলে কি হবে? ফুটবলের সাথে। পরেরটা দেখো, পেনিসিলিন কে আবিষ্কার করেন? ঠিক আছে, এইটা তো মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। পেনিসিলিন কে আবিষ্কার করেন? হ্যাঁ, এটা আচ্ছা দেখো, কে বলো? আলেকজান্ডার ফ্লেমিং না লুই পাস্তুর না এডওয়াইন জেনার না রবার্ট শক? কী হবে বলো? এবং কত সালে বলো? এটা আবিষ্কার করেন কত সালে? 1928। কত সালে? 1900 না তোমার 28 সালে। ঠিক আছে, কে? আলেকজান্ডার ফ্লেমিং। মনে থাকবে, পেনিসিলিন কে আবিষ্কার করে? 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, তারপরে আর দুটো কোশ্চেন আছে দেখো। কোন বছর বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়? বলো, কোন বছর? এর মধ্যে বন্দে মাতরম গানটি এত সালে এত সালে এত সালে, কোনটা হবে বলো? সঠিক উত্তর কোনটা হবে? এটা না পারলে আর কি বলবো বলো। এবং আরেকটা বলি, এটা কোথায়? এ দেখে, আই থিঙ্ক মনে হচ্ছে যে আমি আগের একটা ভিডিওতে এনেছিলাম। 86, 11, 5 না 82? সঠিক উত্তর হবে 1900 বলছে 1896। ঠিক আছে, 1896 সালে এটা কোথায় হয়ে হয়েছিল তো বলো তো? কলকাতায়। খুব এডিশনাল প্রশ্ন একটা, দেখে নিও। কলকাতাতে। আর কিসের জন্য এটা করা হয়েছিল? কংগ্রেসের, কিসের? কংগ্রেসের একটা অধিবেশনে। ঠিক আছে, একটা অধিবেশনে, কংগ্রেসের একটা অধিবেশনে কী হয়েছিল? এই গানটি প্রথম গাওয়া হয়েছিল কত সালে? 1800, এই কী করলাম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 1896 মনে থাকবে। পরেরটা দেখো, এবং আজকের লাস্ট কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে। আর আর একটা কথা বলছি, যাদের অঙ্কে একটু ইজি, মানে যাদের নতুন যারা, তাদের জন্য আমি বলছি। কিন্তু যারা আমার অলরেডি ভিডিও দেখো ও ম্যাথের ভিডিও দেখো, তারা আমার জাস্ট ম্যাথের প্লে লিস্টটা দেখে আসবে। ঠিক আছে, মানে নতুন হলে সাবস্ক্রাইব করতে বাধ্য, আমি এমনভাবে কনসেপ্ট দিয়ে বোঝাই। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম কোনটা সব থেকে ক্ষুদ্রতম মানে আয়তনের দিক থেকে? ঠিক আছে, কোনটা হবে বলো? সিকিম, ঝাড়খণ্ড নাকি বিহার না আসাম? कौन सा वाला होगा? সিকিম, ঝাড়খণ্ড, বিহার, আসাম? সঠিক উত্তর কী হবে? সিকিম। ঠিক আছে, সিকিম হলো আয়তনের দিক থেকে একদম পশ্চিমবঙ্গের ছোট প্রতিবেশী রাজ্য। এগুলো কিন্তু প্রতিবেশী রাজ্য, কিন্তু সব থেকে ছোট প্রতিবেশী রাজ্য কোনটা? সিকিম। থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। লাইক করে দিও, তোমরা তো মোটে লাইক করতে চাও না, মনে হচ্ছে তোমাদের অনেক টাকা চলে যায়। আমি বারবার বলেছি, যদি লাইক করতে তোমাদের টাকা লাগে আমাকে বলবে, আমি ফোনপে করে দেবো। ঠিক আছে, কিন্তু তাও লাইক করে দিও। থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য।